জয় যিশু, প্রেজ দ্য লর্ড। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমরা প্রত্যেক দিন সকালে যে প্রার্থনা আমরা করে থাকি সেই প্রার্থনা ভিডিও নিয়ে চলে এলাম। আর আমরা প্রভুর চরণতলে নতনম্র হয়ে আমরা প্রভুর কাছে প্রার্থনা যাচনা করব। আমাদের সমস্ত মনের কথা প্রভুর কাছে বলবো, আমাদের সমস্ত জীবন গতি ভারকে প্রভুর চরণতলে রাখবো। দিয়ে আমরা সমস্ত প্রার্থনা যেমন প্রত্যেক দিন করি, আজকেও আমরা প্রভুর চরণতলে সুন্দর সকালে সুন্দর ভোরে আমরা নতনম্র হয়ে প্রার্থনা করব। তো বিশ্বাসী সন্তানরা, একটা কথা বলি, আপনারা সবাই শুনুন। আমাদের যে এই খ্রিস্ট বিশ্বাসী যে সন্তানরা আছে, আপনারা সবাই যে জানেন, আমাদের এই প্রার্থনাতে আপনারা জয়েন্ট হচ্ছেন, প্রার্থনা করছেন। আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করছেন। বিশ্বাসী সন্তানদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য খুব দরকার। কারণ আমরা একটা নতুন চার্চ আমাদের মিনিস্ট্রি করেছি, আর সেই মিনিস্ট্রির নাম হচ্ছে ওয়ে অফ লাইফ। সেই মিনিস্ট্রিকে আমরা জয়নগরে আমরা গড়ছি, আমাদের দক্ষিণ 24 পরগনা জয়নগরেতে। তো সেইখানে জায়গা নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে জায়গা কেনার বা চার্চটাকে আমরা তৈরি করার জন্য আমরা মনস্থির করেছি। তো আপনাদের সহযোগিতার সাহায্য অবশ্যই দরকার। আপনারা যে যেমন পারবেন অবশ্যই আপনারা আমাদের সাহায্য করতে পারেন। আর যারা সাহায্য করছেন অবশ্যই ভাববেন না যে ভুল সাহায্য হচ্ছে, কি এখানে চিটিংবাজি হচ্ছে, বা এখানে মানুষ হয়তো অন্যরকমভাবে সাহায্য চেয়ে নিয়ে তাদের নিজেদের স্বার্থের জন্য চেষ্টা করছে। অবশ্যই আপনারা সঠিক জেনে বুঝে তারপরে সাহায্য করতে পারেন, যাতে সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা পৃথিবীর কোনায় কোনায় প্রভুর মহিমা পৌঁছায়। তো অবশ্যই আপনাদের যদি ইচ্ছা হয় অবশ্যই আপনারা সাহায্য করতে পারেন। আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, অবশ্যই আপনারা সব কিছু জেনে বুঝেই করতে পারেন। তো চলুন আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব। সুন্দর সকালে প্রভু আশীর্বাদ করছেন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভুগো, তুমি একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা মহান রাজা। প্রভুগো, তোমার কাছে নতনম্র হয়ে আমরা এই এসেছি সুন্দর সকালে। তুমি আমাদের দেহ মন আত্মাকে কভার করো। প্রভুগো, আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো। এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছো প্রভুগো, তোমার চরণতলে আসতে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভুগো, রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, পরিবার ফ্যামিলি মানুষজনদেরকে ভালো রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভুগো, আমরা যে তোমার কাছে প্রত্যেক দিন সকালে নতনম্র হয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা যাচনা করি, আমাদের সমস্ত মনের কথা সকল বলি প্রভু, তুমি শুনছো, দেখছো এবং উত্তরকেও দিচ্ছ পিতা, বিশ্বাস করি। কারণ তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু, তুমি আমাদের সমস্ত প্রার্থনা উত্তর দাতাকারী ঈশ্বর পিতা। হ্যাঁ প্রভুগো, তোমার কাছে নতনম্র হয়ে এই সুন্দর সকালে প্রার্থনা করি, আমাদের জীবনে যত দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা তাড়নার সমস্যা সব কিছু তুমি তুলে নিচ্ছ পিতা যীশু নামেতে। আর তোমার কাছে নতনম্র হয়ে আমরা প্রার্থনা করি যাতে তুমি আমাদের জীবনের পথে সঠিকভাবে চলতে সাহায্য করে, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা জগতের কোনো জাদুটোনার শক্তি যেন আমাদের কোনো কার্য না করতে পারে। প্রভুগো, আজকে যত সন্তানরা তোমার এই ইউটিউবের ভিডিও প্রার্থনা দেখছে, সকলকে জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। প্রভু, কত সন্তানরা আছে তাদের পরিবারে ঝগড়া অশান্তির সমস্যা, সেই শয়তান দিয়াবলতে ঝগড়া অশান্তি করে। শয়তান দিয়াবল আমাদের মধ্যে সেই সকল বাজে মন্দ স্বভাব সকল দেয়, যে একে অন্যের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি ঝগড়া অশান্তি, ছেলে বৌমার প্রতি ঝগড়া অশান্তি, শাশুড়ি বৌমার সহিত ঝগড়া অশান্তি। হ্যাঁ প্রভুকে, সেই সকল ঝগড়া অশান্তি দ্বারা বাড়িতে যে সকল সমস্যা ক্রিয়েট হয়, সেই সকল সমস্যা থেকে পবিত্র আত্মা বরদান সেইখানে চলে যায়। প্রভুগো, তুমি সেই সন্তানদেরকে সেই ঝগড়া অশান্তির সমস্যা এবং বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহার থেকে তাদের ফিরতে সাহায্য করো, তাদের মনকে পরিবর্তন করাও। প্রভুগো, আজকে যে সকল সন্তানরা বিশ্বাসী সন্তানরা আছে এই গ্রুপে এই প্রার্থনাতে প্রভু জয়েন্ট হয়েছে, যাদের সেই পরিবারের সন্তানরা যে সকল তাদের পরিবার ফ্যামিলি জনের মানুষজনেরা যে শয়তান দিয়াবলের কবলিত হয়ে তারা বাজে মন্দ স্বভাব আচরণ করে, গালিগালাজ করে, প্রভুর সেই সন্তানদেরকে দেখলে বাজে মন্দ কথা বলে, বিশ্বাসী সন্তানদের সেই বাজে মন্দ কথা বলে আঘাত করে, মারে আঘাত করে। প্রভুকে, সেই সকল সন্তানদেরকে তুমি পাপের পথ থেকে ফেরাও, ওঠাও। হ্যাঁ প্রভুকে, কোনো রকম ঝগড়া বিবাদ অশান্তি নয় প্রভু, প্রেমের সহিত যেন সবাইকার সঙ্গে আমরা চলতে পারি, সবাইকে যেন তোমার সেই নতনম্র শিক্ষা প্রেম ভালোবাসা দিতে পারি। প্রভুগো, সবাই যেন তোমায় জানে বুঝে বিশ্বাস করে গ্রহণ করে, তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই প্রভু। জগতের মাঝে আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দিতে পারে, একমাত্র সেই যীশু নামই পারে আমাদের পরিত্রাণ দিতে, আমাদের অনুগ্রহ আশীর্বাদ দিতে, পাপের ক্ষমা দিতে। তাই প্রভু, তোমার হস্তে চরণতলে রাখি সেই জগতে থাকা সন্তানদেরকে প্রভুগো, যারা তোমার খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে আঘাত করে, মারে, বাজে মন্দ কথা বলে, তাদের চার্চে ভবনে সেই মিনিস্ট্রিতে যেতে দেয় না প্রভুগো, সেই সকল সন্তানদেরকে তুমি মন পরিবর্তন করাও প্রভু, তারা যেন যেতে দেয় তাদের পরিবার ফ্যামিলি মানুষজনদেরকে। প্রভুগো, তারা তো কোনো রকম ব্যভিচার পাপ কার্য করতে যাচ্ছে না, তারা তোমার সত্য ঈশ্বরকে জেনে বুঝে তোমার সেই পবিত্রতায় জীবনযাপন করার জন্য, পরিবারের ভালো
ভালো মঙ্গল কামনার্থে তারা প্রভুর কাছে প্রার্থনা যাচনা করতে এবং তারা সহযোগিতা করতে যাচ্ছে, কিন্তু তারা বোঝে না প্রভু গো। তারা মনে করে ধর্ম পরিবর্তন করাচ্ছে, তারা মনে করে টাকা পয়সা দিয়ে তাদের সেই ধর্ম পরিবর্তন করিয়ে নিচ্ছে। সেই সকল মানুষ মনেদের সেই বাজে মন্দ চিন্তা ভাবনা থেকে ওঠাও প্রভু গো, তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের ভালোবাসা প্রেমের ঈশ্বর, তুমি তো আমাদেরকে ভালোবেসে প্রেম করে স্বর্গ থেকে নেমে এলে, আমাদের জন্য তুমি কত যাতনা কষ্ট আঘাত সইলে। তোমার সেই মুখে থুতু দেওয়া হলো, তোমার মুখে ঘুষি মারা হলো, দাড়ি ছিঁড়ে নেওয়া হলো, তোমার কাপড় জামা খুলে নেওয়া হলো, উলঙ্গ করে দেওয়া হলো, তোমাকে ক্রুশে টাঙিয়ে দেওয়া হলো, কত বিক্ষত করা হলো, কিন্তু তোমার সেই আশীর্বাদ অনুগ্রহ জগতের মানুষ পেয়েও তা বুঝতে পারে না প্রভু গো। তোমার সেই অমূল্য রক্তে তুমি আমাদের সূচিধৌত করেছো, তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছো। ও দয়ালু পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য। জগতের জাতি জাতি মানুষের মনকে তুমি কোমল করো, নরম করো, তাদের মনকে তুমি সেই সুস্থ সুন্দর করো প্রভু গো। তাদের মনের ভিতরে যে সকল বিবাদ ঝগড়া অশান্তি, তাদের মনের ভিতরে যে সকল রাগ ক্রোধ হিংসা রক্তপাত মারামারি কাটাকাটি আছে প্রভু গো, সমস্ত সব কিছু তুমি বের করো, দূর করো যীশু নামেতে। তাদের মনকে তুমি সুস্থ করো, সুন্দর করো, তাদের মনকে নম্র করাও, প্রেমের সহিত চলতে সাহায্য করো প্রভু গো। একটা ফুল যেমন কমল সুন্দর নরম হয়, তেমন তুমি তাদের মনকে সুন্দর কমল নরম করো এবং মসৃণ বানাও প্রভু গো। তুমি একমাত্র সেই মনকে সুন্দরকারী ঈশ্বর পিতা, তুমি মাথায় ব্রেন মস্তিষ্ককে সুন্দরকারী ঈশ্বর পিতা, তুমি মানুষের মনকে পরিবর্তনকারী ঈশ্বর পিতা, তুমি সমস্ত পাপের ক্ষমাদাতাকারী ঈশ্বর পিতা, তুমি করতে পারো। আজকে যত সন্তানদের পরিবারের ফ্যামিলি জনের মানুষজনেরা তারা বাজে মন্দ কথা বলে আঘাত করে, বিশ্বাসী সন্তানদের চার্চে মণ্ডলীতে যেতে দেয় না এবং তাদের সেই প্রার্থনা সভাতে বসতে দেয় না এবং তাদের বাইবেল পড়তে দেয় না, বাইবেলকে লাথি মারে ভেঙে দেয়, বাইবেলকে ছিঁড়ে ফেলে দেয় প্রভুকে, সেই সকল সন্তানদেরকে পাপের পথ থেকে উঠতে সাহায্য করো প্রভুকে। তুমি তো তোমার বাক্যে বলো যে সেই পুত্রকে যদি কোনো রকম বাজে মন্দ কথা বলা হয়, পুত্রকে যদি অমান্য করা হয়, তাহলে তার পাপের ক্ষমা হবে, কিন্তু যদি সেই পবিত্র আত্মার যদি নিন্দা করা হয়, পবিত্র আত্মার যদি বাজে মন্দ কথা বলা হয়, অসম্মান করা হয়, তাহলে তার কোনো মতে ক্ষমা হবে না, ইহকালেও না পরকালেও না। তাই প্রভুকে সেই সকল সন্তানদের পাপের পথ থেকে উঠতে সাহায্য করো, তাদের পাপময় জীবনকে পরিত্যাগ করিয়ে তোমার সত্যের পবিত্রতায় চলতে সাহায্য করো। জগতের মাঝে কত সন্তানরা পড়ে আছে এখন অন্ধকারে কারাকূপে, তাদেরকে উঠতে সাহায্য করো প্রভু গো। তুমি যেমন আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে আনয়ন করিয়েছো, তেমন করে জগতে থাকা সমগ্র মানুষকে, জাতি জাতি মানুষকে প্রভু তোমার চরণতলে আনয়ন করো। সবাইকে বিশ্বাসী বানাও, সবাই তোমায় জানুক, দেখুক, বুঝুক, তোমার মহিমা কার্য সকল তারা চাক্ষুষ প্রমাণ করুক প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি তোমার বাক্যতে বলো যে তোমরা সেই কোণে দাঁড়িয়ে দেখো কোনটা উত্তম মার্গ, কোনটা সঠিক পথ প্রভু গো। তুমি সেই সন্তানদেরকে সঠিক পথ দেখাও, কারণ তুমি তো সেই পথ সত্য জীবন, তোমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। আজকে প্রভু জগতের জাতি জাতি মানুষকে তুমি জানাও, বোঝাও, দেখাও যে তুমি কত উত্তম কার্য সাধনকারী ঈশ্বর পিতা। তোমার প্রতি যে কেউ বিশ্বস্ত হয় সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। হ্যাঁ প্রভু, বিশ্বাসের এমন আশীর্বাদ অনুগ্রহ আর কে দিতে পারে? যে তোমার প্রতি বিশ্বস্ত হয় সে কোনো মতে বিনষ্ট হবে না। জগতের জাতি জাতি মানুষকে এই কথাটা বুঝতে বলতে তুমি সাহায্য করো প্রভুকে, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। যত খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা আছে সবাইকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি শোনো, দেখো, উত্তর দাও প্রভুকেও। কত সন্তানরা তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে, যাচনা করে, চোখের জলে কান্নাকাটি করে প্রভু, তাদের চোখের জলকে তুমি মুছিয়ে দাও প্রভুগো, তাদের প্রার্থনা তুমি শোনো প্রভুগো। তুমি তো আমাদের মনের মর্মভেদী চিন্তাভাবনার সূক্ষ্ম বিচারক পিতা। আমরা কি চিন্তাভাবনা করি, আমরা কি প্রার্থনা যাচনা করি, আমাদের চোখের জল কি বলছে, আমাদের মনের কথা কি প্রভু, তুমি সব কিছু জানো পিতা গো। আমরা মুখ দিয়ে না কথা বলতে পারি, কিন্তু আমরা মন হৃদয় আত্মা দিয়ে যে সকল মনের কথা কান্না হয়ে বেরিয়ে আসে বলি, তুমি সেই সকল সন্তানদের প্রার্থনা তুমি শোনো, দেখো, উত্তর দাও। আজকে কত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে কত সমস্যা, তাদের দুঃখ কষ্ট পেতে পেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের আর কোনো আশা নেই। তারা কবজ তাবিজ মাদুলি জগতের কত দেব দেবী মূর্তিদের কাছে তারা মাথা ঠুকে কত কি কার্য করে তারা কোনো রকম কোনো ফল পায়নি। তোমার চরণতলে নতনম্র হয়ে এসেছে প্রভু গো, তাদের সমস্ত সমস্যাকে তুমি তুলে নাও যিশু নামেতে। তাদের রোগ ব্যাধি, তাদের সমস্ত ফাইন্যান্সিয়াল সমস্যা, তাদের আর্থিক সমস্যা, অভাব অনটন দুর্ভিক্ষ, তাদের পরিবারের রোগ ব্যাধি সমস্যা, তাদের পরিবারের যে সকল খারাপ কঠিন পরিস্থিতি, তাদের ফ্যামিলি মানুষজনেরা যে সকল সেই শয়তান দিয়াবলের হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে প্রভু গো, সকলকে তোমার চরণ তলে আনতে সাহায্য করো। সবাইকে তোমার আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা দাও, তাদের আপন আপন প্রার্থনা উত্তর দাও প্রভু গো। কত সন্তানরা তাদের সেই স্বামী হাজবেন্ডের যে সকল সেই মদ নেশাগ্রস্ত, তারা যে সকল বাজে মন্দ স্বভাব আচরণ ব্যভিচার পাপ কার্যে লিপ্ত হয়ে আছে, তাদের জন্য প্রার্থনা
প্রার্থনা করে সেই সকল দিদিভাইদের প্রার্থনা তুমি শোনো, দেখো, উত্তর দাও। তাদের পরিবার সন্তানরা যে বাজে মন্দ স্বভাব আচরণ করে, তাদের কোনো জব নেই, কাজ নেই, তারা যে সকল ডিপ্রেশনে চলে গেছে, শয়তান দিয়াবলের পথে তারা অগ্রসর হচ্ছে, সেই সকল সন্তানদেরকে পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো প্রভু গো। কত সেই দিদিভাইরা, কত সেই ছোট ছোট সন্তানরা আছে প্রভু গো, তারা সেই অল্প বয়সে ব্যভিচার কার্য করে, প্রেম ভালোবাসার নামে সেই রিলেশনশিপে গিয়ে বাজে কার্য আচরণ ব্যবহার করে, বাবা মার কথা শোনে না। সেই ছোট ছোট দিদি ভাইদের তুমি মনকে পরিবর্তন করাও প্রভু গো, তাদের মনকে পরিবর্তন করিয়ে তোমার প্রতি বিশ্বাস্ত বানাও, তাদেরকে দেখাও, জানাও, বোঝাও যে এই সকল ব্যভিচার শরীরের দেহের মনের কামনা বাসনা দু একদিনের জন্য, এগুলো সমস্ত আমাদের সেই অনন্ত জীবন থেকে, সত্য ঈশ্বরের কাছ থেকে আলাদা করে দেয়, অনন্ত নরকে ফেলে দেয় প্রভু। সেই সকল সন্তানদেরকে বুঝতে জানতে সাহায্য করো, যেন তারা সময় সত্য ঈশ্বর বলে জানে, বোঝে, গ্রহণ করে। যে সকল দাদা ভাইরা ব্যভিচার কার্য করে, স্ত্রী থাকার দরুন তারা স্ত্রী থাকার সত্ত্বেও ঘরে তারা সেই সকল বাজে ব্যবহার কার্য করে, তারা যে সকল অন্য পর স্ত্রী পর নারীর প্রতি দৃষ্টিপাত করে, সেই সকল সন্তানদেরকে তুমি সেই ব্যভিচার পাপ থেকে ফিরতে সাহায্য করো। যে সকল সন্তানরা নানান রকমের নেশাগ্রস্ত অবস্থায় তারা সেই বাইরে পড়ে থাকে, তারা বাজে আচরণ ব্যবহার করে, মানুষকে আঘাত করে, তারা মদ্যপায়ী, তারা নেশাগ্রস্ত, গেজা, তারা তাম্বাকু, তারা বিড়ি গুটকা, তারা নানান রকমের হেরোইন, ড্রাগস, তারা নানান রকমের সেই মত্ততায় আবদ্ধ হয়ে আছে প্রভুকে। সেই সকল সন্তানদেরকে পাপময় জীবন থেকে উঠতে সাহায্য করো, তাদের পরিবারের প্রতি দায়িত্ব কার্য সকল ভার তুমি দাও প্রভুকে, তারা যাতে সুস্থ সুন্দরভাবে ফ্যামিলি মানুষজনদের সঙ্গে প্রেমের সহিত চলতে পারে এবং তোমার যোগ্য সন্তান হতে পারে, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে, তাদের মন হৃদয় আত্মা তুমি পরিবর্তন করাও যিশু নামেতে। তাদের শরীর থেকে সমস্ত নেশাগ্রস্ত আত্মা দূর করো, সমস্ত ব্যভিচারের আত্মা দূর করো, সমস্ত শয়তান দিয়াবলের আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে। তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো প্রভু গো। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না প্রভু, তুমি সমস্ত সন্তানদের নাম জানো, বাড়ি জানো প্রভু, তাদের হৃদয় মনের চিন্তা ভাবনা, তাদের দুঃখ কষ্ট জানো, তাদের চোখের জল জানো, কি কারণে তারা নেশা করছে, কেন শয়তান দিয়াবল তাদের নেশাগ্রস্ত অবস্থায় ফেলে রেখেছে, সমস্ত কিছু প্রভু তুমি জানো। তাই তোমার সেই সন্তানদেরকে মনকে পরিবর্তন করিয়ে তাদের হৃদয় অন্তর আত্মায় থাকা, তাদের শরীরে থাকা যে সকল শয়তান দিয়াবলের, যে সকল নেশাগ্রস্তকারী, যে সকল বাজে ব্যভিচার কার্যকারী শয়তান দিয়াবলকে তুমি তোমার খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো প্রভু গো। আজকে যে সকল সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা করে তাদের আর্থিক সমস্যার জন্য, তাদের সেই সমস্ত আর্থিক সমস্যা থেকে ওঠাও প্রভু গো। তাদের পরিবারে কোনো চাকরি নেই, কোনো কাজ নেই, তারা সেই নানান দিকে ছুটে বেড়াচ্ছে, কোথাও কোনো দিশা খুঁজে পাচ্ছে না, তাদেরকে তুমি চাকরি পেতে, কাজ পেতে সাহায্য করো। আজকে যে সকল সন্তান দিদিভাই দাদাভাইদের সন্তানেরা, তাদের স্বামীরা, হাজব্যান্ডেরা কোনো রকম কাজ করে না, বাড়িতে বসে থাকে এবং তারা কোনো রকম কাজ পাচ্ছে না, তাদের তুমি আজকে সুন্দর নতুন জব কাজ পেতে সাহায্য করো, পরিবার পরিজনের মুখে খাদ্য অন্ন বস্ত্র তুলে দিতে সাহায্য করো। যে সকল সন্তানরা কাজ করার জন্য যাচ্ছে কিন্তু কোনো ভালো কাজ পাচ্ছে না প্রভু গো, কত সন্তানরা তারা কাজের জন্য অ্যাপ্লাই করছে, সেই কাজ সফল হচ্ছে না প্রভু গো। আজকে কত সন্তানরা তোমার কাছে সেই বিনতি প্রার্থনা সহকারে যাচনা করছে, তাদের সমস্ত প্রার্থনা তুমি দেখো, শোনো, উত্তর দাও প্রভু গো। তাদের সমস্ত কাজকে পেতে সাহায্য করো। যে সকল সন্তানরা সরকারি জবের জন্য অ্যাপ্লাই করছে তুমি সেই সমস্ত কাজকে পেতে সাহায্য করো। কত সন্তানরা ফর্ম ফিল আপ করে তারা কাজের জন্য অ্যাপ্লাই করেছে, সেই সকল কাজকে পেতে তুমি সাহায্য করো যিশু নামেতে। তাদের সমস্ত বন্ধ কাজকে তুমি খুলে দাও যিশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। আজকে তোমার সন্তানরা তোমার নামে যে বিশ্বাসপূর্বক প্রার্থনা যাচনা করছে প্রভু গো, সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদ জগতের জাতি জাতি মানুষের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকুক পিতা গো। তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণা তোমার সেই সন্তানদের প্রতি দাও প্রভু। একটিও সন্তানকে তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু গো। তোমার সন্তানদের কোনো মতে সেই আশীর্বাদ থেকে দূরে রেখো না প্রভু গো। তোমার কাছে যত সন্তানরা চোখের জলে নতনম্র হয়ে প্রার্থনা যাচনা করে তোমার কাছে কান্না করে, আর্তনাদ করে, তুমি তাদের প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও প্রভু গো। আমরা তো কোনো রকম পাপ ব্যভিচার দুরাচারীর জন্য নয় প্রভু, কিন্তু সত্য সঠিক পথে চলার জন্য এবং সেই সংসার ফ্যামিলির মুখে দুবেলা দুমুঠো খাদ্য অন্ন তুলে দেওয়ার জন্য সেই সন্তানরা কাজের জন্য সেই প্রার্থনা যাচনা করছে। তুমি তাদের সঠিক কাজ দাও, সুস্থ ও সুন্দরভাবে সেই কাজকে পেতে তুমি সাহায্য করো, যেন কোনো মতে তারা সেই অভুক্ত না থাকে, তাদের পরিবার ফ্যামিলি জনেরা যেন কষ্টে দুঃখে না থাকে প্রভু গো। কত সন্তানরা আছে তাদের জায়গা বিবাদ নিয়ে ঝগড়া অশান্তি হচ্ছে, তাদের সেই প্রিয়জনেরা সেই জায়গা লিখে দিচ্ছে না, তাদের প্রিয়জনেরা সেই বাসস্থানকে তাদের দিচ্ছে না, তারা পথে ঘাটে তারা কত দুঃখে কষ্টে জীবনযাপন করছে। হ্যাঁ প্রভু গো, সেই সন্তানদেরকে কত টাকা পয়সা ধন সম্পদ আছে, তাও তারা সেই তাদের ভাইদের, তাদের প্রিয়জনেদের সেই জায়গা সকল লিখে দিচ্ছে না বা তাদের জায়গাকে ভাগ করে দিচ্ছে না প্রভু গো। তাদের সেই সকল সেই জায়গাকে তারা নিজেদের হতে দিচ্ছে না প্রভু গো। তাদের সেই ভিখারি করে রেখেছে, তাদেরকে পথে ঘাটে ফেলে রেখেছে, তাদের কোনো বাসস্থান জায়গা
জায়গা দিচ্ছে না, তাদের সেই যোগ্য যে সকল প্রয়োজনীয়তা তা কেড়ে নিচ্ছে প্রভু গো। তুমি সেই সকল সন্তানদের মনকে পরিবর্তন করাও, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, যাতে তারাও তোমায় জানে বুঝে বিশ্বাস করে। তাদের যেন আপন আপন ভাইদের সহিত, আপন আপন সেই প্রিয়জনেদের সহিত প্রভু গো, তারা যেন প্রেমের সাথে, প্রেমের ভালোবাসায় আবদ্ধ হয়ে চলতে পারে এবং তারা একে অন্যকে যেন ভালোবেসে প্রেম করে তোমার খ্রিস্টের বাক্যের কার্যকারী হতে পারে প্রভু। তাদের মনকে পরিবর্তন করাও, তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও প্রভু গো। ও পিতা প্রভু, আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যাদের কিডনির সমস্যা, যে সকল সন্তানদের কিডনিতে পাথর পড়েছে, যে সকল সন্তানরা সেই কিডনিতে পাথরের কারণে তারা যে সেই অপারেশন করতে পারছে না, টাকা পয়সা নেই প্রভু, আজকে প্রভু তুমি তাদের অপারেশন করো, তুমি তাদের ডাক্তার হয়ে চিকিৎসা করো প্রভু গো। তুমি তাদের সমস্ত পেটে পাথর পড়া, তাদের কিডনিতে সমস্ত পাথর পড়াকে তুমি গলিয়ে জল করে দাও যিশু নামেতে, তাদের রিপোর্ট সকল নর্মাল করো তুমি যিশু নামেতে। আজকে যতজন সন্তানরা তোমার কাছে প্রার্থনা যাচনা করে, তো সেই সন্তানদের পরিবারে যদি কেউ এইরকম কিডনির সমস্যার কারণে সেই ভোগে প্রভু গো, সেই অসুস্থতা থাকে প্রভু গো, হসপিটালে, নার্সিংহোমে, বাড়িতে থাকে প্রভু গো, তাদের সমস্ত কিডনির সমস্যাকে তুমি দূর করো যিশু নামেতে। যে সকল সন্তানদের কিডনিতে জল জমেছে প্রভু গো, সমস্ত কিডনি জল জমাকে তুমি দূর করো প্রভু যিশু নামেতে। যে সকল সন্তানদের সেই সন্দেহ পেটে যে সকল ফুলে গেছে প্রভু গো, সেই পেটেতে নানা রকম সিস্ট আছে প্রভু গো, সমস্ত সেই পেটে সিস্টকে তুমি গলিয়ে জল করো যিশু নামেতে। তুমি প্রভু নর্মাল করো প্রভু গো, তুমি অপারেশন ছাড়াই সমস্ত সন্তানদেরকে সুস্থতা আরোগ্যতা দিয়ে থাকো, কারণ তুমি সেই একমাত্র আরোগ্যকারী মহান ঈশ্বর। তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধেরও ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা গো। তুমি তোমার সন্তানদেরকে দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার একটিও সন্তানকে আশীর্বাদ থেকে বঞ্চিত করো না, একটিও সন্তানকে তুমি সেই নানান রকম শয়তান দিয়াবলের পথে পড়ে থাকতে দিও না প্রভু গো। সেই সকল সন্তানদের কিডনির সমস্যা থেকে ওঠাও প্রভু গো। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তারা কত দুঃখে কষ্টে যাতনায় পড়ে আছে আমি জানি না, তারা কত বছর ধরে এই কিডনির সমস্যাতে ভুগছে প্রভু আমি কিছুই জানি না, কিন্তু প্রভু তোমার কাছে তাদের জন্য বিনতি সহকারে প্রার্থনা করি। আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে এমন কেউ যদি কোনো অসুস্থতায় ভোগে প্রভু গো, তাদের সমস্ত এই কিডনির সমস্যা, রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও যিশু নামেতে। তাদের বছরে বছরে বন্ধ কাজকে তুমি খুলে দাও যিশু নামেতে, তাদের সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে, আরোগ্যতা দান করো। হ্যাঁ প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা অপার প্রভু গো। আজকে কত সন্তানরা তারা সেই কিডনির সমস্যাতে হসপিটালে যেতে পারছে না, ওষুধ খেতে পারছে না, তারা সেই পড়ে শুয়ে পড়ে কাতরাচ্ছে প্রভু, কষ্ট পাচ্ছে, তাদের পেটে যন্ত্রণার সমস্যা হচ্ছে, তাদের পেটে জল জমে পেট ফুলে যাচ্ছে, পেশাব হচ্ছে না, হ্যাঁ প্রভু তাদের বাথরুম হচ্ছে না, সেই সকল সন্তানদেরকে সেই সকল শয়তান দিয়াবল থেকে ওঠাও প্রভু গো। তুমি তাদেরকে সুস্থ সুন্দর করো, তুমি তাদের প্রতি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার সন্তানদের কোনো মতে তুমি দুঃখে কষ্টে চোখের জলে পড়ে থাকতে দিও না প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চায়, প্রার্থনা করে, এই সুন্দর সকালের প্রার্থনা, তোমার সন্তানদের প্রার্থনা তুমি দেখো, শোনো, উত্তর দাও প্রভু গো। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় আমি জানি না প্রভু, কিন্তু আমরা খ্রিস্টতে থাকা সকল ভাই বোনেরা তোমার কাছে নতনম্র হয়ে এই সুন্দর সকালে প্রার্থনা যাচনা করি। তুমি তাদের প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও প্রভু গো। আমরা তো দিবারাত্র তোমার কাছে যাচনা প্রার্থনা করি যে তুমি আমাদের সঠিক সত্য পথ দেখাও, জীবনে চলার পথে সর্বদা আমাদের হাত ধরে রাখো। জগতের মানুষ প্রিয়জনেরা ছেড়ে দেয়, কিন্তু তুমি ছাড়ো না। আমাদের রোগ ব্যাধির সমস্যা, দিয়াবল, শয়তান, মন্দতা আমাদের চারদিক থেকে ঘিরে ধরে। আমরা কোথায় যাব, কি করব, কি বলবো, কেমন চলবো, আমাদের কোথাও কোনো দিশা থাকে না, কিন্তু তুমি প্রভু আমাদের সেই ধার্মিকতা দক্ষিণ হাত দ্বারা ধরে রেখেছো এবং আমাদেরকে সঠিক পথে নিয়ে যাচ্ছ। আজকে যতজন সন্তানরা প্রার্থনা যাচনা করছে, তাদের চোখের জল সকল মুছিয়ে দাও প্রভু, আর তাদের সমস্ত রোগ ব্যাধি, জীবনের খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাও। তাদের জীবনকে তুমি সুস্থ সুন্দর করো, তাদের জীবনকে মধুময় করো, তুমি বাক্যে কার্যকারী সন্তান মানো। তাদের ফ্যামিলি মানুষজনদের সহিত আনন্দে, প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে কার্যকারী হয়ে চলতে সাহায্য করো প্রভু গো। তারা তোমায় প্রেম করে, ভালোবাসে, বিশ্বাস করে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে চলতে চাই প্রভু গো। তাদের তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া কৃপা করুণা সমগ্র জাতি মানুষের প্রতি থাকুক প্রভু। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না, একজনকেও তুমি পাপে পড়তে দিও না প্রভু গো। তুমি তো আমাদের ভালোবাসার ঈশ্বর, তুমি তো আমাদের প্রেমের ঈশ্বর, তুমি আমাদের জন্য ক্রুশে চড়ে গেছো, কত আঘাত যাতনা সয়েছো, তুমি তোমার সন্তানদের পরিত্রাণ দেবে বলে, পাপের পথ থেকে ওঠাবে বলে। আজকে যতজন সন্তানরা তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করে, তাদের মনের কথা সকল বলে, এই সুন্দর সকালে তাদের পরিবার, ফ্যামিলি জনের ভার দেয়, তাদের জীবন গতির সমস্ত ভার সকল দেয়, তোমার কাছে প্রার্থনা করে সমস্ত কাজে বেরোয়, তাদের দিন সকল শুরু করে প্রভু। তাদের সুন্দর সকালের মতো দিনকে তুমি সুন্দর করো, ভালো করো, এবং তাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা তুমি শোনো, দেখো, উত্তর দাও প্রভুকে। তাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু। আমরা কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করো,
মার্জনা করো, তোমার বাক্যের কার্যকারী যোগ্য সন্তান বানাও প্রভু গো। আমরা যেন তোমার আজ্ঞার শিক্ষা সকল, তোমার বাক্য সকল পালন করে চলতে পারি, এখন থেকে অনন্তকাল অবধি যেন চলতে পারি। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য তোমায় ধন্যবাদ করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আমাদের সেই কত ভালোবাসো, প্রেম করো, তুমি আমাদের দয়া কৃপা করুণা করো তা বোঝা যায় প্রভু গো। সারাটা দিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা যেমন দিন শেষ শুরু করেছিলাম, তুমি আমাদের সমস্ত পথে ছিলে, তুমি আমাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহ করেছো, যা কিছু প্রয়োজনীয়তা ছিল তুমি সব কিছু দিয়েছো। সমূহ বিপদ সংকট থেকে রক্ষা করেছো, বাইরে যা ভিতরে আসা সুন্দরভাবে রক্ষা করেছো। আমরা কেমন ভাবে চলবো, কি কাজ করব, কি বলবো, সব কিছু তুমি আমাদের মুখে যোগান দিয়েছো। সমস্ত পথে তুমি আশীর্বাদ অনুগ্রহ করেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমরা যে সকল দিন তোমার কাজ, তোমার সেই অনুগ্রহ আশীর্বাদে আমরা শুরু করেছিলাম, তুমি সমস্ত কিছু আমাদেরকে তোমার মতো করে করিয়েছো। তুমি আমাদের মতো, তোমার মতো করে আমাদেরকে সেই জীবন পথে চালিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমরা চারপাশে যে সকল মানুষজন দেখি, আমরা যাদের জন্য প্রার্থনা রাখি, আমরা সেই যাদের জন্য তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করেছি, তুমি সেই উত্তর দিয়েছো, আশীর্বাদ অনুগ্রহ করেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। পথে ঘাটে চলতে যে সকল সমূহ বিপদ সংকট সমস্যা আমাদের ঘটতে পারত প্রভু, সমস্ত কিছু থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো। তুমি আমাদের সমস্ত পথের সাথে ছিলে, আমাদের কর্মক্ষেত্রের সাথে ছিলে, আমাদের সেই সকল আশীর্বাদ অনুগ্রহ করেছো। আমাদের পথে ঘাটে চলতে তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ দিয়েছো। আমরা পথে ঘাটে চলতে যে মানুষের সুসমাচার শুভ বার্তা, তোমার সত্যের কথা জানানোর জন্য প্রভু যে সকল মুখ খুলতে আমাদেরকে সাহায্য করিয়েছিলে, তুমি আমাদের সমস্ত পথের সাথে ছিলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। পরিবার পরিজন ফ্যামিলিজনদেরকে এখনো পর্যন্ত সুস্থ সুন্দর সবল এবং সমস্ত পথের সাথে থেকে তাদেরকে রক্ষা করেছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আমরা কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি, কোনো মানুষের মনে কোনো যদি দুঃখ কষ্ট দিয়ে থাকি পিতা, তুমি আমাদের ক্ষমা করো, মার্জনা করো। যদি কোনো মানুষের প্রতি আমাদের কোনো কথা থাকে, তাদের প্রতি কোনো রকম যদি আমরা হিংসা বিবাদ করে থাকি, কোনো মানুষের প্রতি কোনো রকম যদি রাগ ক্রোধ করে থাকি প্রভু গো, তুমি ক্ষমা করো, মার্জনা করো, আর যেন আমরা তাদের প্রেমের সহিত চলতে পারি প্রভু গো। সেই মন উৎপন্ন করো প্রভু, আমাদের মধ্যে যেন কোনো রকম রাগ ক্রোধ হিংসা লোভ যেন না থাকে প্রভু। আমরা যেন নতুন নম্র বিশ্বাসে প্রেমে ধৈর্যে তোমার প্রেমের সহিত যেন চলতে পারি পিতা, তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি আমাদের এই দেহ মন আত্মাগুলোকে, শয়তান দিয়াবল মন্দতা হতে দূরে রাখো প্রভু গো। আর যেন তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে জীবনে এগিয়ে চলতে পারি প্রভু। তুমি যে আমাদের প্রেম ভালোবাসা আনন্দ শান্তি দয়া কৃপা করুণা দিয়েছো, তার জগতের মানুষের সঙ্গে পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চলের মানুষের সঙ্গে যেন সহভাগিতা করে ভালোবেসে যেন চলতে পারি প্রভু গো। তুমি সর্বদা যে তোমার দয়া কৃপা করুণা প্রেম ভালোবাসা দিয়ে আমাদেরকে আঁকলে রেখেছে প্রভু, তোমার এই দয়া কৃপা করুণা প্রেম ভালোবাসা সর্বদা থাকুক পিতা গো। এমনি করে যেন তোমার ভালোবাসায় প্রেমে ধৈর্যে তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে যেন শেষ দিন পর্যন্ত চলতে পারি। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের কত ভালোবাসো, প্রেম করো, সমস্ত সারাদিনের পথের সাথে ছিলে, রক্ষা করেছো, যা কিছু প্রয়োজনীয়তা দিয়েছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আমরা এই রাত্রিতে তোমার চরণতলে নতুন আমরা হয়ে এলাম, আমাদের আত্মাগুলোকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। আমাদের তুমি সুন্দর সুখদায়ক নিদ্রা প্রদান করো, আর আমরা সারাদিনের সমস্ত কাজে যা কিছু তোমার স্মরণ নিয়ে যেমন দিনকে শুরু করেছিলাম, তেমন আমাদের সমস্ত রাতের ভারকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। তুমি আমাদের আত্মাগুলোকে গচ্ছিত রাখো, যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু গো, সকলকার আত্মাগুলোকে তুমি তোমার চরণতলে রাখো, আর তাদের সুখদায়ক সুন্দর নিদ্রা প্রদান করো, যেন তারা এই রাত্রিতে সুন্দর নিদ্রা যায়, ঘুমায়, আর সকালে ঘুম থেকে উঠে যেন তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারে। হ্যাঁ প্রভু গো, কত মানুষ রাত্রিতে নিদ্রা যায়, রাত্রিতেই আর ওঠে না প্রভু গো, কিন্তু তুমি আমাদের প্রত্যেক দিনের নিদ্রা ঘুম থেকে ওঠাচ্ছ, আমাদেরকে জীবিত রেখেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আর সুন্দর একটি দিন দেখতে কালকেও সাহায্য করবে আমরা বিশ্বাস করি, তাই তোমার হস্তে চরণতলে দিয়ে আমাদের রাত্রিকে আমরা সমর্পণ করে দিয়ে আমরা নিদ্রায় যাচ্ছি প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু গো। তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র রাজাধিরাজ প্রভু ঈশ্বর। তুমি তো আমাদেরকে কত ভালোবেসেছ, তোমার চরণতলে এখনো পর্যন্ত স্থির রেখেছ, আসতে দিয়েছ। তোমার এই মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণা ভালোবাসা এমন কে দেখাতে পারে?
সারাদিনের সমস্ত ভার নিয়েছো। প্রত্যেক দিনের পথে চলার জন্য যা কিছু সমস্যা, দুর্ঘটনা, বিপদ, ক্লেশ, যন্ত্রণা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, পরিবার, ফ্যামিলি, মানুষজন, চারপাশে যতজন মানুষ আছে, গ্রামাঞ্চল, সব কিছু ঘিরে আমরা যখন তোমার কাছে প্রার্থনা রাখি, সমস্ত কিছুতে তুমি আশীর্বাদ করে থাকো। প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য, আমরা তো পাপী মানুষ, আমাদের কি কোনো যোগ্যতা আছে? কোনো কিছু নেই। তাও তুমি আমাদেরকে আশীর্বাদ করছো, কারণ তুমি আমাদেরকে ভালোবাসো, প্রেম করো। তুমি আমাদেরকে স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য সর্বদা শিক্ষা দিচ্ছ, বোঝাচ্ছ। শয়তান দিয়াবলকে আলাদা হয়ে, আমাদের এই জগতের মাঝে থেকে আলাদা হয়ে জীবনের পথে এগিয়ে চলার জন্য তুমি সর্বদা আশীর্বাদ করছো। তোমার এই দয়া, কৃপা, করুণা জগতের মানুষ বোঝে না, কিন্তু আমরা যারা খ্রিস্টকে, তোমাকে বিশ্বাস করি প্রভু, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তোমাকে প্রেম করি, আমরা তোমার এই মহা অনুগ্রহ দান সকল বুঝি। প্রভু, তোমার এই মহা অনুগ্রহ দান তোমার সন্তানদের প্রতি দিয়েছ, আর শেষ দিন পর্যন্ত থাকবে। আমরা এই মহা অনুগ্রহ দানের শেষ দিন পর্যন্ত চলব, আরও বিশ্বাসে, প্রেমে, ধৈর্যে আরও শক্তিশালী হব। প্রভু গো, এই মুহূর্তে তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করি সেই জ্যোৎস্না দিদি ভাইয়ের জন্য। সেই সন্তানের জীবনে তুমি মহিমা কার্য সাধন করছো। তার জীবনে কত ঝড়, তুফান, বিপদ, সংকট, সমস্যা, তার জীবনে কত খারাপ কঠিন পরিস্থিতি গেছে, তুমি সেগুলো থেকে তাকে উঠিয়েছো, আশীর্বাদ করেছো, দয়া, কৃপা, করুণা করেছো। প্রভু, তার জীবনে তুমি মহিমা কার্য এমন করে করো যে সেই সন্তান তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করবে, তোমার সুসমাচার, শুভ বার্তা সকল জগতের মাঝে দেবে। প্রভু গো, সেই সন্তান যে একজন দিদি ভাই, যার জীবনে কোনো আশা ছিল না, যে তার জীবনে যে কোনো রকম কোনো সেই ভালো কিছু ছিল না, তার জীবনে রোগ ব্যাধি, মন্দতা, খারাপ কঠিন পরিস্থিতি, আর সেখানে তোমার কথা সকল বলেছি, আর সেই দিদিভাই তাকে বাজে মন্দ কথা বলতো, কিন্তু সেই দিদিভাই তোমার প্রতি একদিন বিশ্বস্ত হলো, সে তোমার কাছে বিশ্বাস করে এলো, তার মনের হৃদয় অন্তরাত্মায় তুমি কথা বলেছো। আর এটাই তোমার সেই বাক্যের কার্য, কারণ তুমি তোমার বাক্যে বলো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আর সেই সন্তান যে পরিশ্রান্ত হয়ে গেছে, তার জীবনে দুঃখ কষ্টে এসে ভারাক্রান্ত হয়ে গেছে, তার কোনো আশা ছিল না, সে এখানে ওখানে কত জায়গায় ছুটেছে, কোনো কিছু দিশা পায়নি, কিন্তু তোমার কাছে যখন এসেছে সম্পূর্ণরূপে বিশ্বাস করে, তার মনের হৃদয় অন্তরাত্মায় তুমি কথা বলেছো, আর তার সমস্ত পাপ, তার সমস্ত মনের কথা কষ্টকে তুমি চোখের জল দ্বারা বের করে দিচ্ছ, ধুয়ে মুছে তাকে সাফ করছো। প্রভু, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি সেই দিদি ভাইকে তুমি আশীর্বাদ করো, আর তার জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, শয়তান দিয়াবলের কার্য, তার যত রোগ ব্যাধি মন্দতা সব কিছু দূর করো তুমি যিশু নামেতে। তার যে সন্তান অসুস্থতায় পড়ে আছে, তার সেই সন্তানের মাথায় যে সিস্ট আছে, যে সকল সমস্যা দেখা দিচ্ছে, ডাক্তার যে সকল কথা বলছে, আমি বিশ্বাস করি তার কোনো কিছু নেই, তুমি সব কিছু আউট করেছো, দূর করেছো যিশু নামেতে, তাকে সুস্থ চাঙ্গা করেছো তুমি যিশু নামেতে। হ্যাঁ প্রভু, তুমি সেই মহান অনুগ্রহ দানকারী ঈশ্বর, তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধের ওষুধ। প্রভু গো, তুমি সেই সন্তানের জীবনে দয়া, কৃপা, করুণা করছো, সেই দিদি ভাইয়ের জীবনে তুমি মহা অনুগ্রহ দান দিচ্ছ প্রভু, আর সেই সন্তান তোমার মহা অনুগ্রহ দান, দয়া, কৃপা, করুণা দেখতে পাবে, আর জগতের মাঝে নাচতে নাচতে, গাইতে গাইতে সাক্ষ্য দেবে, ধন্যবাদ দেবে। প্রভু গো, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি, যে তোমার প্রতি বিশ্বস্ত হয় তুমি তার জীবনে এমনি করে আশীর্বাদ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা রাজধীরাজ। প্রভু গো, তোমার চরণতলায় নতনম্র হয়ে আসি প্রভু, আর তুমি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করছো। প্রভু, সারাটা দিনের ভার তুমি সুন্দরভাবে নিয়েছো, সুন্দরভাবে আমাদেরকে এই জগতের মাঝে চলতে সাহায্য করছো। প্রভু গো, আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দিয়েছো। প্রভু গো, সারাটা দিন যখন তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, তখন আমরা অনুভব করি যে হ্যাঁ প্রভু, তুমি আমাদের সর্বদার সাথে আছো, কারণ আমাদের যত বিপদ, সংকট, সমস্যা, আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, সব কিছু তুমি সমাধান করে দিয়ে থাকো, এবং তুমি আমাদের সর্বপথে সাথে থেকে রক্ষা করো। তাই প্রভু, তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, এই সুন্দর সময়টা তুমি আমাদেরকে দিয়ে তোমার সেই গুগল মিটে তোমার চরণতলে আসতে সাহায্য করেছো প্রভু, তার জন্য ধন্যবাদ। প্রভু গো, আমরা নতনম্র হয়ে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তুমি আমাদেরকে তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো, আমরা যেন কোনো মতে শয়তান দিয়াবলে কবলিত না হয়ে যাই, আমরা যেন দুর্বল না হয়ে পড়ি। প্রভু গো, আমরা যেন তোমার প্রতি বাক্যে বিশ্বাসে দৃঢ় থাকি, স্থির থাকি, ঠিক থাকি। প্রভু, তুমি সর্বদা আমাদের ধার্মিকতা দক্ষিণ হস্ত ধরে রেখেছো, আর শেষ দিন পর্যন্ত ধরে রাখো। শয়তান দিয়াবল মন্দতা আমাদের রোগ ব্যাধির মধ্যে
মধ্যে দিয়ে, আমাদের সমস্যা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে, ক্লেশ যন্ত্রণা তাড়নার মধ্যে দিয়ে সমস্যা ক্রিয়েট করে। কিন্তু তুমি একমাত্র মহান ঈশ্বর পিতা সর্বদা আমাদেরকে তোমার প্রতি বিশ্বাসে স্থির রেখেছ, আর সেই দিন পর্যন্ত স্থির থাকতে সাহায্য করবে পিতা আমরা বিশ্বাস করি। কোনো মতে শয়তান দিয়াবল, কোনো মতে জাদুটোনা, কোনো মতে কোনো জগতের মানুষজন আমাদের তোমার প্রতি বিশ্বাস থেকে, প্রেম ভালোবাসা থেকে সরাতে পারবে না প্রভু, কারণ তুমি সদাপ্রভু ঈশ্বর পিতা আমাদের সঙ্গে সাথে আছে সর্বদা, কোনো দিন আমাদের হাত ছাড়বে না প্রভু গো। আমরা তো সেই জঘন্য নগণ্য পাপী প্রভু, আমরা অন্ধকারে পাপের পথে পড়েছিলাম, কিন্তু তুমি আমাদের সেখান থেকে উঠিয়েছো, তুমি আমাদেরকে তোমার চরণতলে আনয়ন করিয়েছো, তুমি তো আমাদের জন্য ক্রুশে চড়ে গেছো, তুমি আমাদের জন্য পাপের ক্ষমা দিয়েছো, তুমি আমাদের জন্য সেই অনন্ত জীবনের পথ দেখিয়েছো, তুমি আমাদের জন্য স্বর্গ থেকে নেমে এসেছো। হ্যাঁ প্রভু, তুমি সব কিছুই এই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে সব আমাদের জন্যই করেছো, এই মনুষ্যদের জন্য করেছো প্রভু গো। তুমি মনুষ্যকে এত ভালোবাসো আমরা জানতাম না প্রভু, আমরা শুধু খালি আমাদের নিজেদের স্বার্থ চেষ্টা করে গেছি, আমরা নিজেরাই শুধু আমাদের কামনা বাসনা চাহিদা প্রয়োজনের কথা ভেবেছি প্রভু গো। আমরা তোমার সেই স্বর্গরাজ্যের বিষয় এবং আত্মিকতার বিষয়ে আমরা কোনো দিন চেষ্টা করিনি বা ভাবিনি, কিন্তু এখন প্রভু তুমি আমাদেরকে সেই সত্যটাকে জানিয়েছো, বুঝিয়েছো, দেখাচ্ছ পিতা, আমরা যেন তোমার সেই সত্যের পবিত্রতায় এবং তোমার স্বর্গরাজ্যের বিষয়ে চেষ্টা করি। আর তুমি আমাদের জীবন্ত পিতা ঈশ্বর প্রভু আমাদের সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দিচ্ছ যা অনন্ত জীবনের পথে চলার জন্য আমাদের প্রয়োজন দরকার। তুমি আমাদের ধৈর্য দিচ্ছ, তুমি আমাদের বিশ্বাস, তুমি আমাদের নম্রতা, তুমি আমাদের সেই পাপের ক্ষমা, তুমি আমাদের সেই অনন্ত জীবনের পথ, এবং তুমি আমাদের প্রেমে চলা দ্বারা আমাদের সেই প্রভু সমস্ত পাপময় জীবনকে ত্যাগ করে আত্মিকতা বৃদ্ধি করা দ্বারা সব কিছু তুমি করছো। তোমার কাছেই আছে এই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ যা স্বর্গ হইতে আসে। তুমি আমাদের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, এই শয়তান দিয়াবলকে জগতের মাঝে পরাস্ত করে কিভাবে চলবো পিতা, সেই জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা আমাদের দান করো। তুমি খুলে দাও আমাদের সেই বন্ধ কাজ সকল যা শয়তান দিয়াবল আমাদেরকে বন্ধ করে রেখেছে, সঠিক জীবনের পথে চলতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু গো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি, তুমি আমাদের সেই দয়া কৃপা করুণাকারী ঈশ্বর প্রভু গো। সেই মহুয়াদির জন্য প্রার্থনা করি, সেই সন্তানের সেই বাবা, তার মা, তার পরিবার ফ্যামিলি জনদেরকে তুমি ভালো রাখো, সুস্থ সুন্দর করো, তাদের যে কিছু রোগ ব্যাধি সমস্যা, তাদের যে সকল শয়তান দিয়াবলের কার্য সমস্যা হচ্ছে প্রভু, সমস্ত কিছু থেকে তাকে সুস্থ করো, চাঙ্গা করো। সেই সন্তান যে তোমার কাছে প্রার্থনা করে তার বাবা মায়ের জন্য, তার পরিবার ফ্যামিলি হাজবেন্ডের জন্য, তার নিজের জন্য, তার বোনের জন্য, সমস্ত কিছু থেকে ওঠাও তুমি যিশু নামেতে, সমস্ত শয়তান দিয়াবল মন্দ তাকে দূর করো তুমি যিশু নামেতে। সেই পথে ঘাটে চলতে তার কোনো রকম দুর্বলতা, ভয় ভীতি, তার কোনো রকম সংকোচ বোধ হবে না প্রভু, তুমি তার সর্বদা সাথে আছো, তোমার ধার্মিকতা হাত দ্বারা তাকে ধরে নিয়ে যাবে, তার সর্বপথে তুমি রক্ষা করবে প্রভু গো। তাকে সাহস দাও, তাকে বল দাও, তুমি তার জীবনের পথে চলার জন্য মার্গ সকল সরল করো, সুস্থ সুন্দর করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো প্রভু গো। লাবণীর জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো, আর সেই সন্তান সেই তোমার বাক্য সকল নিয়ে যেন জগতের মাঝে চলতে পারে সেই আশীর্বাদ করো। সেই সন্তানকে তোমার বাক্য সকল বলতে বুঝতে সাহায্য করো, যাতে সেই পবিত্র আত্মা দ্বারা তোমার বাক্য সকল বলে, আর সেই জগতের মাঝে যেন সেই সকল সন্তানদেরকে বোঝায়, দেখায়, আর তোমার মহিমা কার্য সকল সেই সন্তানের মধ্যে দিয়েও তুমি সেই প্রকাশ করো প্রভু। তার মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত মহিমান্বিত হও, তাদের ফ্যামিলি জনদেরকে ভালো রাখো, সুস্থ সুন্দর রাখো, তার সেই পরবর্তী লাইফকে তুমি সুন্দর করো, তার সেই পরবর্তী যে সকল ফেব্রুয়ারি মাসে শেষের দিকে যে সকল তার যে রেজিস্ট্রি ম্যারেজটি আছে সেগুলোকে তুমি সেই সুন্দরভাবে সম্পূর্ণ করতে সাহায্য করো, আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, তুমি সেই সর্বদা সাথে আছো, তাদের দয়া কৃপা করুণা করছো প্রভু, বিশ্বাস করি। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি পিতা গো। তুমি সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছে পিতা, তোমায় ধন্যবাদে প্রশংসা গৌরবে আমরা আবার দিন সকাল শুরু করি প্রভু গো। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে চলতে সাহায্য করো, আর প্রভু আমরা যেন তোমার বাক্য অজ্ঞার শিক্ষা সকল সর্বদা পালন করে জীবনে কার্যকারী করে চলতে পারি, প্রতিবেশীর সহিত আপনার মতো প্রেম করে চলতে পারি প্রভু। আর তুমি যে আমাদের জীবনের পথে সর্বদা চালাচ্ছ শেষ পর্যন্ত যেন তোমার প্রতি বিশ্বাস রেখে চলতে পারি। সকল শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রেখো, আর জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, তোমার সুসমাচার বার্তা সকল যেন জগতের মাঝে বলতে পারি প্রভু, আর তুমি সর্বদা অনন্ত কাল অবধি আমাদের
আমাদের সাথে আছো। সকল শয়তান দিয়াবল মন্দ মানুষজন থেকে আমাদেরকে সর্বদা দূরে রাখো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভুকে অমলেন্দুদার জন্য প্রার্থনা করি, সেই অমলেন্দুদার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। তুমি তাকে সুস্থ সুন্দর রেখেছো, তার সমস্ত পথের সাথে আছে প্রভু। তার কোনো কিছু ওষুধপাতি, কোনো কিছু ডাক্তার কার্য লাগে না প্রভু, কারণ তুমি তার ডাক্তার, তুমি তার ওষুধ, তুমি তার সেই একমাত্র বিশ্বস্ত ঈশ্বর পিতা। তোমার কাছে প্রার্থনা যাচনা দ্বারা তার সমস্ত রোগ ব্যাধি তুমি সব দূর করে থাকো যিশু নামেতে। আর আমি বিশ্বাস করি তাদের পরিবারের যত সন্তানের, পরিবারের সকল সদস্যের শরীরে যা কিছু শয়তান মন্দতা দিয়া বলে কার্য আছে, সব কিছু থেকে তাকে দূর করে সুস্থ সুন্দরভাবে তাদের জীবনে এগিয়ে নিয়ে যাচ্ছ। তোমার বাক্যের জ্ঞান দাও পরিবারের সকলকে। সেই অমলেন্দুদার জীবনে তুমি সেই তার বাক্যের জ্ঞান দাও, তার বাক্যের জ্ঞানেতে বুদ্ধিতে চলতে সাহায্য করো প্রভু গো। আর তুমি সর্বদা তার সাথে আছো, সাথে থাকো। তার পরবর্তী যে সকল সেই সামনে কেস চলছে সেগুলোকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে তুমি সাহায্য করো, যেটা ন্যায্য সত্য সঠিকভাবে তুমি সেটাকে করতে সাহায্য করো। প্রভুকে তুমি সাথে আছো, সাথে থাকো। সেই সন্তানের ধন্যবাদ করি প্রভুকে। অর্ঘতার জন্য এই মুহূর্তে প্রার্থনা করি, সেই সন্তান যে প্রভু সেই স্পাইনাল কর্ডে তার যে সমস্যা হয়েছে প্রভুকে, সেই কোমরে আঘাত লাগার কারণে সেই সন্তান বেডে পড়ে আছে, বিছানায় পড়ে আছে। শয়তান দিয়া বলছে তাকে বেডে শুইয়ে রেখেছে। এই মুহূর্ত থেকে তুমি তাকে ওঠাও, এই মুহূর্ত থেকে তুমি তাকে সুস্থ সুন্দর করো, এই মুহূর্ত থেকে তুমি তাকে হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো তুমি যিশু নামেতে। যিশু নামেতে তুমি তাকে এই মুহূর্তে মহিমা কার্য দ্বারা দেখাও, তুমি শক্তি প্রদান করো। তার এই মুহূর্তে স্পাইনাল কর্ড তুমি হাত রাখো, এই মুহূর্তে তুমি তার কোমরে হাত রাখো প্রভু গো। আর সমস্ত ব্যথার যন্ত্রণা, তার সমস্ত দুর্বলতাকে তুমি দূর করো যিশু নামেতে। যত শয়তান দিয়া বলা আছে তুমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো, রোগ ব্যাধির আত্মাকে তুমি শেষ করো যিশু নামেতে। তাকে উঠতে চলতে দৌড়াতে সাহায্য করো প্রভু গো। তুমি এই সন্তানে খুব তাড়াতাড়ি এক সপ্তাহের ভিতরে উঠতে হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করবে। তার কোনো কিছু সমস্যা হবে না, কারণ সেই পরিবারে একজন মাত্র কর্মকারী লোক, যে তার ফ্যামিলির জন, তাদের প্রতি সেই তার উপরেই নির্ভর করেই চলে প্রভু গো। তুমি তো সেই সন্তানের সমস্ত কিছু জানো, তার চলা বলা, কথাবার্তা, আচরণ, ব্যবহার, তার জীবন গতি, সমস্ত কিছু তুমি জানো ফ্যামিলি মানুষজনদের। হ্যাঁ প্রভুকে সেই সন্তানকে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তার সর্বপথে তুমি সাথে থাকো। তার সমস্ত সেই রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়াবল থেকে ওঠাও, তুমি সুস্থ সুন্দর করো, দয়া কৃপা করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি। তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছে পিতা, তোমার চরণতলে নতুন নাম হয়ে আসতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু, আর এই দিনকে তোমার চরণতলে দিয়ে আমরা দিন সকাল শুরু করছি প্রভু গো। তুমি আমাদের সমস্ত পথের সাথে থাকো, শয়তান দিয়াবল মন্দ মানুষজন থেকে দূরে রাখো। আর যেন জগতের মাঝে চলতে পথে ঘাটে আমাদের কোনো বিপদ সংকট সমস্যা না আসে প্রভু। তুমি সমূহ বিপদ সংকট সমূহ সেই শয়তান দিয়াবল থেকে আমাদেরকে রক্ষা করো প্রভু গো। তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল যেন পালন করে চলতে পারি। আর আমরা প্রতিদিন কাজে যা কিছু করি তুমি আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে, সাথে থাকো পিতা গো। আমরা প্রতিবেশীর সঙ্গে যেন আপনার মতো প্রেম করে চলতে পারি, আর তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল শেষ পর্যন্ত পালন করে চলতে পারি। তোমার প্রতি বিশ্বাস আমাদের চিরস্থায়ী থাকুক প্রভু গো। আর তোমার দয়া কৃপা করুন আমাদের প্রতি আছে প্রভু গো। অরিত্রতার জন্য প্রার্থনা করি, সেই সন্তানে তুমি জানো প্রভু গো, তার জীবন গতি সকল জানো প্রভু গো। তুমি তার কি প্রয়োজন দরকার তা তুমি জানো প্রভু গো। সেই সন্তানে তুমি জ্ঞান দাও, বুদ্ধি দাও। সেই সন্তান যে সেই লাইফে তাই জীবনে কিছু একটা করতে চাইছি প্রভু গো, সেই তার ড্রিমসকে, স্বপ্নকে ফুলফিল করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। সেই সন্তান যে পড়াশোনা করছে সেই সমস্ত পড়াশোনাকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে তুমি সাহায্য করো। তার লাইফ যে সমস্ত কিছু সেট আপ তুমি সব কিছু সুন্দরভাবে করতে সাহায্য করো প্রভু গো। সেই সমস্ত কিছু ভাগ তোমার উপর দিয়েছে, তোমার প্রতি বিশ্বাস্ত। তোমার কাছে প্রার্থনা যাচনা দ্বারা যা কিছু চাই তুমি উত্তর দাও, শোনো। তার মাকে তুমি সুস্থ সুন্দর রাখো, সমস্ত ব্যথা যন্ত্রণার সমস্যা থেকে ওঠাও। যদি কোনো রকম কোনো রিপোর্ট করে তুমি সমস্ত কিছু নর্মাল আনবে প্রভু, বিশ্বাস করি, কারণ তুমি মহান ঈশ্বর পিতা। সমস্ত রিপোর্টকে নর্মালকারী ঈশ্বর প্রভু। সমস্ত ডাক্তার, সেই সমস্ত ওষুধ, সেই সমস্ত জগতের যত ডাক্তার ওষুধ অপারেশনকারী আছে সমস্ত কিছু থেকে আমাদের সেই ছুটকারা দিয়ে তুমি আমাদের সুস্থ সুন্দর করে থাকো। তুমি আমাদের সমস্ত পথের সাথে আছো। আর সেই অরিত্রদার মাকে তুমি আশীর্বাদ করছো প্রভু, আমি বিশ্বাস করি। দেবাশিস তার জন্য প্রার্থনা করি, সেই সন্তানের জীবনে মহিমা কার্য সাধন করো। তার ফ্যামিলিজনদেরকে ভালো রাখো, সুস্থ সুন্দর রাখো। তার স্ত্রী পুত্র সন্তানদেরকে ভালো রাখো। সেই সন্তান যে টিউশনি বাচ্চাদেরকে পড়ায় প্রভু, সেই সন্তান যেন সেই জগতের মাঝে তোমার সুসমাচার বার্তাকে দিতে পারে। জগতের সেই সকল বাচ্চাদেরকে বলতে পারে যারা যেন জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে। যে সকল ইয়ং যুবক যুবতীদেরকে পড়ায় তাদের মধ্যে যেন তোমার সেই সুসমাচার বার্তা যেন সেই সন্তান দিতে পারে। তোমায় প্রেম করে, ভালোবাসে,
সত্য বাক্য শিক্ষা নিয়ে যেন এই জগতের মাঝে এগিয়ে চলতে পারে প্রভু। সেই দেবাশিস দাদাভাইকে আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। সেই দুর্যোধন ভাইকে আশীষ করো, অনুগ্রহ করো, তুমি তার বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো, তার জিহ্বা তার মুখ খুলে দাও তুমি যিশু নামেতে, তার প্রার্থনা করতে তুমি সাহায্য করো, তার বাক্য বলতে তুমি সাহায্য করো, তোমার বাক্যের কনসিয়াস তুমি দাও, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তার পরিবার ফ্যামিলি জনদেরকে তোমার অনুগ্রহ আশীর্বাদে তার বাক্যের জ্ঞানে বুদ্ধিতে বলতে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু গো। এই মুহূর্তে সেই প্রার্থনা করি মিঠুনদার জন্য, সেই সন্তানের যে 3 দিন ধরে মাথা যন্ত্রণার সমস্যা হচ্ছে, সমস্ত ব্যথা যন্ত্রণাকে তুমি দূর করো যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়া বলে ব্যথা যন্ত্রণাকে আমি আউট করি এই মুহূর্তে, সমস্ত ব্যথা যন্ত্রণাকে আমি আদেশ করি দূর হয়ে যাক তার শরীর দেহ মন থেকে প্রভু গো। তুমি এই মুহূর্তে তার মাথায় হাত রাখো, স্পর্শ করো আর তাকে শান্তি দাও প্রভু যিশু নামেতে। হ্যাঁ প্রভু, এই মুহূর্তে তুমি তার সমস্ত মাথা ব্যথা যন্ত্রণা সমস্যাকারী শয়তান মন্দ আত্মাকে যিশু নামে আমি আদেশ করি ক্যান্সেল হয়ে যাক, দূর হয়ে যাক, আউট হয়ে যাক তার শরীর থেকে। হ্যাঁ প্রভুকে তুমি স্পর্শ করো, তার সমস্ত 3 মাস 4 মাস ধরে যে সকল সর্দি কাশি যে সকল সমস্যা সকল তুমি দূর করো যিশু নামেতে। তুমি আরোগ্যতা দান করো, সুস্থতা দান করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, তুমি মহা অনুগ্রহ দান করো ঈশ্বর পিতা, তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু গো। তুমি সেই পারো, তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ সেই সন্তানের জীবনে কার্য করো। এই মুহূর্ত থেকে কার্য করছে প্রভু, আমি বিশ্বাস করি। এই মুহূর্ত থেকে তার সমস্ত ব্যথা যন্ত্রণা সমস্যা জ্বর সর্দি কাশি নানান রকম রোগ ব্যাধি সব কিছু দূর করছে যিশু নামেতে, যিশু নামেতে ক্যান্সেল আউট হয়ে যাক যিশু নামেতে, শেষ হয়ে যাক সমস্ত শয়তান দিয়াবল প্রভু। স্পর্শ করা আশীষ করো। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম, তুমি দেখলে শুনলে আর উত্তরকে দিলে। আমেন আমেন আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।